আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। ভিডিওটা ছিল শুক্রবারের, যেহেতু ছুটির দিন তাই আমি আর আমার ছেলে দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। তার বাবা আমাদের জন্য বাইরে থেকে নাস্তা নিয়ে আসছিল। যেহেতু মায়েদের কোনো ছুটি নেই তাই আমি চেয়েছিলাম ওই দিনটা আমি পুরো দিনই ছুটি কাটাবো। এটা অবশ্য শুধু বলাই যায়, করা সম্ভব না। খাবার ছিল ভুনা খিচুড়ি, মুরগির মাংস আর আমি একটা ডিম ভেজে নিয়েছিলাম। খিচুড়িটা বেশ মজার ছিল, মাংসটা তেমন একটা ভালো লাগেনি আমার। সকালের নাস্তা করাটা আমার কাছে একটা প্যারাময় মনে হয়, তাই ম্যাক্সিমাম ডেই আমি স্কিপ করার চেষ্টা করি, কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে আসলে ভালোই লাগে, খুব মজা করে খেতে ইচ্ছে করে। আমি অনেক ফুডি, খাবার খেতে খুব ভালোবাসি, কিন্তু আমার বর আর আমার ছেলে হচ্ছে পুরাটাই আমার বিপরীত। তাদেরকে জোর করে খাওয়াতে হয়, মানে না খেলেই চলে, এই একটা অবস্থা। এই খাবার খেতে খেতেই পাশের বাসার ভাবি আমাকে আবার আরেকটা খাবার দিয়ে গেল, গরুর মাংস আর চালের আটার রুটি। আসলে কপাল বলে একটা কথা আছে, ওই দিনটা আসলে আমার অনেক ভালো কপাল ছিল। অনেকদিন বাইরে যাওয়া হয় না, তাই বিকালবেলা আমার ছেলে আর আমরা সবাই মিলে রেডি হয়ে নিলাম। এই তো সে রেডি হলেই তার ভাব বেড়ে যায়, সাথে তার বাবাও রেডি হয়ে নিয়েছে। আমরা ঘুরতে গিয়েছিলাম আর আজকের ঘোরার জায়গাটা পুরাটাই সিলেক্ট করেছে আমার ছেলে। এই তো আমিও রেডি হয়ে নিয়েছি। দেখুন আমার ছেলের ভাব কেমন, ওর একটু রেডি হলেই ভাব বেড়ে যায়। মাশাল্লাহ মাশাল্লাহ। এই তো আমরা চলে এসেছি ওয়ারির ওইদিকে। ওয়ারির এই পাশটা খুব ভালো লাগে, র্যাঙ্কিং স্ট্রিটে আসলেই কেমন জানি একটা ভালো লাগা কাজ করে, সব কিছুই ভালো লাগে। কার কার এই প্লেসটা ভালো লাগে, এখানে আসলেই মনে হয় বেলি রোডে চলে এসেছি, বেলি রোডের একটা ভাইবস পাই। এই তো আমরা চলে এসেছি। আমার ছেলে বাবুল্যান্ডের 2টা টিকিট গিফট পেয়েছিল, তখন থেকে তার ধারণা বাবুল্যান্ড মনে হয় কোনো দেশ, তাই তাকে বাবুল্যান্ড দেশ দেখাতে নিয়ে গিয়েছিলাম। যদিও তার ধারণার সাথে মিলেনি, তারপরেও সে অনেক খুশি, কারণ বাবুল্যান্ডের ভিতরে অনেক গেমিং জোন আছে যা তার অনেক পছন্দ হয়েছে। ফ্রাইডে তাই অনেক ভিড় ছিল, তাই আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। এই তো ভিতরে গিয়ে প্রথমে ছেলেটা খুবই ভয় পাচ্ছিল, কোনো রাইডেই সে ঠিকমতো উঠতে পারছিল না, কিন্তু কিছুক্ষণ পর তার ভয় যে কোথায় উধাও হয়ে গিয়েছিল, তখন সে এমন লাফালাফি শুরু করেছিল যে আমরাই ওকে নিয়ে ভয় পাচ্ছিলাম। বর্তমানে ঢাকার মধ্যে বাচ্চাদের জন্য খেলার একটা জায়গা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, সেখানে বাবুল্যান্ড ওদের জন্য আসলেই একটা ভালো জায়গা। এই খোলামেলা জায়গার অভাব, তার মধ্যে পুরান ঢাকার এইদিকে তো বলতে গেলে নেই। এখানে এতগুলো বাচ্চা, কেউ কাউকে চিনে না, তারপরেও সবাই সবার সাথে কীরকম মিলেমিশে খেলছে। আসলে আমাদের বাচ্চাদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। আমরা সারাক্ষণ হিংসা, অভিমান, রাগ নিয়ে বসে থাকি, চেনা মানুষের সাথেও দেখা হলে অচেনার ভাব ধরে থাকি, কিন্তু দেখেন বাচ্চারা চেনা লাগে না, একজন আরেকজনের সাথে কি সুন্দর মিলেমিশে খেলছে। এই তো আমার ছেলে ট্রেনে উঠবে তাই সিট বেল্ট বেঁধে নিচ্ছে। ট্রেনটা অনেক সুন্দর ছিল। আমার কপাল খারাপ যে আমি সামনে বসতে পারলাম না। আমার বাচ্চাটার খুব ইচ্ছে ছিল সামনে বসবে, কিন্তু সামনে সিট পায়নি, তাই তার নাকি কপাল খারাপ, সে আমার পাশে বলছিল। আসলে ইনডোর প্লেসে কতটুকু আর জায়গা থাকে, তার মধ্যেও যতটুকু করেছে ভালোই, বাচ্চারা খুবই আনন্দ করছিল। বাচ্চাটা বরাবরই পাজেল লাভার, যেখানে পাজেল আছে সে মিলানোর ট্রাই করবে এবং মাশাআল্লাহ ভালোই মিলাতে পারে। ওরা বাচ্চাদের খেলাধুলার পাশাপাশি ডান্সেরও ব্যবস্থা করেছিল। সবাই সামনে 2 আপুকে দেখে ডান্স করার ট্রাই করছিল, আমার ছেলেও দেখি ডান্স করছিল। মাশাআল্লাহ। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, পরবর্তী পার্টে দেখাবো আমরা এরপর কোথায় গিয়েছিলাম, কি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।